আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটির মডেল হলো স্যামসাং A30s। এই মোবাইলটি এখন আমি সম্পূর্ণ ডিসেম্বলি করে দেখাবো এবং মোবাইলটিতে ডিসপ্লে সমস্যা রয়েছে, নতুন একটি ডিসপ্লে লাগিয়ে দেখাবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। প্রথমে আমি সিম ট্রেটি খুলে নিলাম। আর এই স্যামসাং A30s এই মোবাইলটি খোলার জন্য অবশ্যই আগে ব্যাক সিলটি খুলে নিতে হবে। ব্যাক সিলটি খোলার জন্য আপনারা হিটও ব্যবহার করতে পারেন, আবার ডিসেম্বলি ওপেনারটা অল্প ঢুকিয়ে থিনার ব্যবহার করে আপনারা খুলতে পারেন। তো এই মোবাইলটি যেহেতু অনেক আগের মডেল, তার মানে আগে অনেকবার খোলা হয়েছে, তো আমি এমনিতেই এই ব্যাক সিলটি ডিসেম্বলি ওপেনারটা দিয়ে খুলে ফেলতেছি। আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে আমি মোবাইলটি কীভাবে খুলতেছি, আপনারাও ঠিক এভাবে খুলবেন। যদি এভাবে খুলতে না পারেন তাহলে অবশ্যই হিট দিয়ে নেবেন। আর হিটের পরিমাণ রাখবেন 250 থেকে 300 মতো। আর হাওয়া রাখবেন 6, 7 বা 8। এই সিস্টেমে যদি আপনারা ব্যাকসিলটি খুলেন তাহলে খুব সহজেই ব্যাকসিল খুলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাকসিলটি আগেই খুলে ফেলেছি, আপনারা ভিডিওতে দেখেছেন। এখন আমি যে স্ক্রুগুলো রয়েছে সেই স্ক্রুগুলো খুলব। তো ভিডিওটির স্পিড আমি একটু বাড়িয়ে দিয়েছি যেন আপনাদেরকে মোবাইলটি খোলা তাড়াতাড়ি দেখাতে পারি বা ডিসপ্লে লাগানোটাও তাড়াতাড়ি দেখাতে পারি। কারণ এই ডিসেম্বলি এবং ডিসপ্লে লাগানোর ভিডিও যদি আমি অনেক লং করি তাহলে অনেক টেকনিশিয়ান ভাইরা দেখতে চাবেন না। তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওর স্পিডটা অনেকটাই বাড়িয়ে নিয়েছি। তো যেসব নতুন টেকনিশিয়ান ভাইরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে কোন মোবাইল কীভাবে খুলতে হয়, তারপর কি কমন ডিসপ্লে দোকানে রাখবেন এবং কমন যে মোবাইলের সমস্যাগুলো রয়েছে, যেমন বাটন মোবাইলের অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তারা সব কিছু আপনারা দেখতে পারবেন। তো আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে আসবেন। আর এখন যেহেতু আমি ভিডিওই দিতেছি কোন মোবাইল কিভাবে খুলবেন, বিশেষ করে এই ভিডিওগুলো মূলত আমি দিয়ে থাকি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড কেচিংটা রয়েছে সেটা আমি খুলতেছি সিমটের পাশে থেকে। তো আপনারা এভাবে সিমটের পাশ থেকেই কেচিংটা খুলবেন। তারপর যে মেন কানেক্টরটা রয়েছে, তো মেন কানেক্টরটা দেখলেন আমি খুলে নিলাম। এখন যে লজিক বোর্ডটা রয়েছে সেই লজিক বোর্ডটা এখন আমি খুলে নিতেছি। তো এই লজিকগুলা মূলত অরিজিনাল মার্কেটে পাওয়া যায়। আপনাদের যদি কখনো লজিকের সমস্যা হয় তাহলে বর্তমানে সেম লজিক মার্কেটে পাওয়া যায়। তো আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে মোবাইলের লজিক, তারপর মেইন মাদারবোর্ড এগুলো কীভাবে খুলি। আর এই মোবাইলটার মূলত ব্যাটারি খুলতে হয় না, কারণ স্যামসাংয়ের বেশিরভাগ ব্যাটারি খোলার প্রয়োজন নাই ডিসপ্লে বা মোবাইল ডিসেম্বলি করলে। তো দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের মধ্যে একটি স্ক্রু রয়েছিল যেটি আমি খুলে নিলাম। ওইটা খোলা কিন্তু একদম সহজ, আবার এটা না খুললে কিন্তু আপনারা মোবাইলটা খুলতে পারবেন না। তো এখন যেহেতু মোবাইলটি ডিসেম্বলি করা শেষ, এখন আমি মোবাইলটির মধ্যে নতুন ডিসপ্লে লাগাবো। তার জন্য আমি চারপাশ টুজার দিয়ে পরিষ্কার করে নিতেছি এবং ব্রাশ দিয়েও পরিষ্কার করে নিলাম। এখন আমি চারপাশে কালো যে আঠাটা রয়েছে সেটা দিব। আমি মূলত কালো এই আঠাটাই ব্যবহার করে থাকি। এই আঠাটার নাম হলো YGT7000। তো আপনারা এই আঠাটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই কালো ব্ল্যাক আঠাটা অনেক ভালো কাজ করে এবং ডিসপ্লে অনেক দিন মোবাইলের সাথে লাগানো থাকে এই আঠাটার মাধ্যমে। তো যেসব নতুন টেকনিশিয়ান ভাইরা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি মূলত ভিডিও ইউটিউবে ছাড়ি এবং টিকটকেও ভিডিও ছাড়ি, কিন্তু আমার মেন চ্যানেল হলো আপনার ইউটিউবে। তো আপনারা অবশ্যই ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার ভিডিওতে যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি ততই ভিডিও করার উৎসাহ পাবো। তো আপনারা আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে বা নতুন কাজ শিখতে চাইতেছে। তো দেখতে পাচ্ছেন আমি এখন চারপাশে আটা লাগিয়ে নিলাম, এখন নতুন একটি ডিসপ্লে নিলাম। তো এই ডিসপ্লেগুলো যেহেতু নিচের এবং, তো আপনারা অবশ্যই নিচে একটু বাকিয়ে নিয়ে তারপর ডিসপ্লেটা মোবাইলের সাথে ফিটিং দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু রেবন মধ্যে আঠা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লেটি ফিটিং দিয়ে নিলাম। এখন আমি রাবার লাগিয়ে নিতেছি। আমি মূলত এভাবে ডিসপ্লে লাগাই। ডিসপ্লে লাগানোর সাথে সাথে রাবার লাগিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট অপেক্ষা করি, তারপর আমি মোবাইলটা ফিটিং দিই। সাথে সাথে যদি ফিটিং দেই দেখা যায় ডিসপ্লেটা সঠিকভাবে বসে না ফ্রেমের মধ্যে।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লে লাগানোর সাথে সাথে রাবার লাগিয়ে নিলাম। এখন আমি মোবাইলটা চালু করব, চালু করে দেখব যে ডিসপ্লেটা সঠিকভাবে আলো আসে নাকি। তো দেখতে পাচ্ছেন আমি এখনও রাবার লাগাইতেছি। রাবার লাগানো শেষ হলে আমি অবশ্যই মোবাইলটাকে চালু করে দেখব যে ডিসপ্লেটা ঠিকভাবে আলো আসে নাকি। তো মোবাইলটা এখন আমি চালু করতেছি, আপনারা দেখতে থাকেন। মোবাইলটি চালু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন লেখা উঠছে স্যামসাং গ্যালাক্সি A30s। তখন মোবাইলটি চালু হওয়ার পরে আমি দেখব যে টাচ ঠিকভাবে কাজ করতেছে কিনা। তো আপনারা অবশ্যই যারা ডিসপ্লে ফিটিং দিবেন তারা আগে একবার ডিসপ্লেটি চেক করে নেবেন। যদি চেক করে নেন তাহলে আর কোনো মনে সন্দেহ থাকলো না যে টাচ ঠিকভাবে কাজ করবে কিনা। মাঝে মধ্যে ভার্সন না মিললে টাচ কাজ করে না। দেখতে পাচ্ছেন এই মোবাইলটির টাচ সঠিকভাবে কাজ করতেছে, তার মানে আমার মোবাইলটির ডিসপ্লে লাগানো সম্পূর্ণ হয়েছে, টাচ যেহেতু ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো যারা টিকটক থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে আমি মূলত ভিডিও করার উৎসাহ পাবো। তো এতক্ষণ আপনারা ভিডিওটি দেখছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন।